প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাধ্যমিক সাধারণ গণিতের সহজ একটি টপিক, সেটা হচ্ছে সেট। চলো আমরা সেট সম্পর্কে একটু ধারণা নেই। সেট, আচ্ছা, সেট কাকে বলে এটা আমরা দেখি। বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সুসংজ্ঞায়িত সমাবেশকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সুসংজ্ঞায়িত সমাবেশকে আমাদের কি বলে? সেট বলে। হ্যাঁ, আচ্ছা। সেট প্রকাশ করার পদ্ধতি হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, পদ্ধতি হচ্ছে আমাদের দুই প্রকার। এক নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর দুই নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। আচ্ছা, আমরা এই দুইটা বিষয় সম্পর্কে একটু জানি। সেট গঠন পদ্ধতি, হ্যাঁ, ধরো প্রথমে আমরা জানবো হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি আসলে কি? সেট গঠন পদ্ধতি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট শর্তের অধীনে, হ্যাঁ, ওই সেটের উপাদান সমূহকে অন্তর্ভুক্ত করা। কোনো একটি নির্দিষ্ট শর্তের অধীনে ওই সেটের যে নির্দিষ্ট এলিমেন্ট বা উপাদানগুলো হবে সেগুলোকে আমাদের অন্তর্ভুক্ত করা। যেমন আমি যদি লিখি যে এ সেট সমান হচ্ছে আমাদের x is to x belongs to n is to 1 less than x less than হলো 10, বলতেছি হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা এখানে আমি x belongs to n, n দ্বারা কি বুঝাইতেছি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। 1 less than x less than হচ্ছে 10। আমি একটা নির্দিষ্ট কন্ডিশন, এবং সেই কন্ডিশনটা কি? যে বিজোড় সংখ্যা, এই লিমিটের মধ্যে বা এই সীমার মধ্যে যে সংখ্যাগুলো হবে সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, এবং ওই বিজোড় সংখ্যাগুলোই হবে হচ্ছে এই সেটের উপাদান। তাহলে এটাকে আমরা যদি দেখি তাহলে কত কত হবে? কত হবে? 3, 5, তারপরে হবে 7, তারপরে হচ্ছে 9। এই যে আমরা এই যে নির্দিষ্ট শর্তের অধীনে যে সেটটা ছিল, এটাকে যে আমরা লিখে প্রকাশ করলাম, এলিমেন্ট গুলো যে আমরা প্রকাশ করলাম, এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। আচ্ছা, সেট শেখার জন্য আমাদের আরো বেশ কিছু বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, একটু দেখি। প্রথম যে বিষয়টা সেটা হলো আমাদের সার্বিক সেট। সার্বিক সেট, ইউনিভার্সাল সেট যেটা। সার্বিক সেটটা আসলে কি? সার্বিক সেটটা হচ্ছে আমাদের একটা
প্রশ্নে উল্লেখিত যতগুলা সেট থাকবে, হ্যাঁ, প্রশ্নে উল্লেখিত যতগুলা সেট থাকবে প্রত্যেকটি সেটের উপাদানের সমন্বয়ে গঠিত যে নতুন একটা সেট, সেটারে বলা হবে সার্বিক সেট। আচ্ছা, সার্বিক সেটটারে আমাদের এই যে বাঁকা ইউ এভাবে প্রকাশ করা হয়। আমরা একটু দেখি সার্বিক সেটটা কেমন। ধরো এ সেট হচ্ছে আমাদের 1 2, বি সেট হচ্ছে আমাদের 3 4, আর হলো সি সেট হচ্ছে 5 6। তাহলে সার্বিক সেটটা হচ্ছে এরকম যে তোমার এ ইউনিয়ন অফ বি ইউনিয়ন অফ সি সমান সমান এরকম হবে 1 2 ইউনিয়ন অফ 3 4 ইউনিয়ন অফ 5 6। আচ্ছা, তাহলে হবে ইউ সমান হচ্ছে এ ইউনিয়ন অফ বি ইউনিয়ন অফ সি 1 2 3 4 5 6। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আমাদের এই যে সার্বিক সেটটা নির্ণয় করার সময় আমাদের যে বিষয়টা চলে আসলো সেটা হলো এই যে এরকম ইউ, হ্যাঁ, এটাকে বলা হয় সংযোগ সেট। সংযোগ সংযোগ সেট, হ্যাঁ, ইউনিয়ন অফ সেট, ইউনিয়ন অফ সেট, সংযোগ সেট। আচ্ছা, সংযোগ সেটটা মানে কি, তুমি যে দুইটা সেট বা যে কয়টা সেট থাকবে এই সেটের মধ্যে যখন তুমি ইউনিয়ন করবা অর্থাৎ সংযোগ সেট করবা, তখন প্রত্যেকটা সেট যে নতুন সেটে গঠন করা হবে তখন ওই যতগুলা দুইটা সেটে বা তিনটা সেটে বা তুমি যতগুলা সেট নিবা প্রত্যেকটা সেটের উপাদান একটা সেটের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো আমাদের সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। আচ্ছা, এখন আমরা আরেকটু দেখি। আচ্ছা, আরেকটা আছে আমাদের নিশ্চিত সেট। নিশ্চিত সেট, হ্যাঁ, ইন্টারসেকশন ইন্টারসেকশন অফ সেট, ইন্টারসেকশন অফ সেট এটাকে হচ্ছে আমাদের অনেকটা ক্যাপের মতো এভাবে প্রকাশ করা হয়। হ্যাঁ, আচ্ছা, ধরো আমি লিখলাম হচ্ছে এ সেট হচ্ছে 1 2 3, আর হচ্ছে বি সেট হচ্ছে আমাদের 3 4 5। এখন দেখো এ ইন্টারসেকশন অফ বি সমান সমান আমরা কি লিখবো, 1 2 3 ইন্টারসেকশন অফ, এখানে লিখবো 3 4 5। আচ্ছা, নিশ্চিত সেট বা ইন্টারসেকশন অফ সেট এই সেটের কাজটা হচ্ছে আমাদের কমন দুইটা সেটের মধ্যে কমন যে উপাদানগুলো থাকবে বা কমন যে এলিমেন্টস গুলো থাকবে সেই এলিমেন্ট গুলা লেখা। তাহলে কমন এলিমেন্ট কোনগুলা এটার মধ্যে দুইটা সেটের মধ্যে, এটা হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের নিশ্চিত সেট বা ইন্টারসেকশন অফ সেট। আচ্ছা, আবার কোন সেটের মধ্যে যদি কোনো উপাদানই না থাকে সেটাকে বলা হয় ইমটি সেট বা ফাঁকা সেট। হ্যাঁ, ফাঁকা সেট, এমটি সেট। আচ্ছা, ফাঁকা সেটটা কেমন, যে কোনো সেটের মধ্যে তোমার কোনো উপাদান নাই। যেমন আমি বললাম ধরো এ সেট সমান এক্স বিলংস টু এন, তারপরে হচ্ছে এক্স লেস দেন হচ্ছে 29, এখানে আমি লিখে দিলাম মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা এক্স বিলংস টু এন মানে হচ্ছে
এক্সটা হচ্ছে এন এর অন্তর্ভুক্ত, মানে কি স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, 23 থেকে বড় এবং 29 থেকে ছোট এর মধ্যবর্তী যে মধ্যবর্তী কোনো নাম্বার বা সংখ্যা সেগুলো হবে কি মৌলিক সংখ্যা। এখন দেখো 23 থেকে 29-এর মধ্যে কি কোনো আমাদের মৌলিক সংখ্যা আছে? অবশ্যই নাই। 24 মৌলিক সংখ্যা না, 25ও না, 26ও না, 27ও না, 28ও না। তার মানে কি এইটা হবে কি ফাঁকা সেট। এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। আচ্ছা, আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আমাদের পূরক সেট। কমপ্লিমেন্টারি অফ সেট। আচ্ছা, কমপ্লিমেন্টারি অফ সেট, ধরো আমরা সেটটাকে প্রকাশ করতেছি এ দ্বারা, হ্যাঁ, তার এই সেট এ দ্বারা যদি প্রকাশ করি, এর উপর সি চিহ্ন বা এর উপর ডট চিহ্ন থাকবে। এটা মানে কি সার্বিক সেটের উপাদান থেকে আমাদের ওই সেটের উপাদানগুলো বিয়োগ করতে হবে, হ্যাঁ, এটারে বলা হচ্ছে কি পূরক সেট। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো সেটে কিন্তু বিয়োগ আছে, হ্যাঁ, সেটের বিয়োগটা কি? যেমন হচ্ছে এ সেট আছে একটা, আর একটা হচ্ছে বি সেট। এ মাইনাস বি এভাবে লেখা হয় অনেক সময়, এ মাইনাস বি এইভাবে সেটের বিয়োগগুলো আমাদের লিখতে হয়। যেমন আমি যদি লিখি, ধরো এ সেট সমান দিয়েছে 1 2 3 4, বি সমান হচ্ছে আমাদের 3 4। থ্রি ফোর উপাদানটা আমাদের বাদ যাবে। সবসময় প্রায়োরিটি রাখতে হবে আমাদের ফার্স্টের যে সেটটা, ওইটা 1,2, 1,2। আচ্ছা, ধরো আমরা ছিলাম কোথায়? কমপ্লিমেন্টারি অফ সেট বা পূরক সেটে, হ্যাঁ, কমপ্লিমেন্টারি সেট অথবা পূরক সেটে ছিলাম। ধরো সার্বিক সেটের উপাদান হচ্ছে আমাদের এরকম 1 2 3 4 5 6। আমাদের এ সেটটা ছিল হচ্ছে ধরো 1 2 3। আচ্ছা, আমাদের এ পূরক বা এ এর উপর সি মানে কমপ্লিমেন্টারি সেট নির্ণয় করতে বললো, তাহলে ইউ মাইনাস এ 1 2 3 4 5 6, এ মানে হচ্ছে 1 2 3। এই উপাদানগুলো বাদ গেলে থাকবে কত? 4, 5, 6। এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি অফ সেট। আরেকটা জিনিস লাগবে, সেটা হলো আমাদের শক্তি সেট বা পাওয়ার অফ সেট। শক্তি সেট বা পাওয়ার অফ সেট, শক্তি সেট, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, শক্তি সেট হচ্ছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, হ্যাঁ, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আর শক্তি সেটের প্রকৃত উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, ধরো আমাদের একটা সেট দেওয়া আছে, ধরো এ দ্বারাই প্রকাশ করি, এ সমান দেওয়া আছে হচ্ছে এ বি, তাহলে উপাদান কত? দুইটি। তাহলে উপাদান যদি দুইটি হয়, তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 এর উপর 2 সমান সমান 4। আমরা যদি এটাকে লিখি এরকম, এ, তারপরে লিখবো হচ্ছে বি, তারপরে লিখবো হচ্ছে এ কমা বি, তারপরে হলো ফাঁকা সেট। এই যে চারটা উপাদান, হ্যাঁ, এটা হলো শক্তি সেটের আমাদের উপাদান। এখন দেখো প্রকৃত উপসেট সংখ্যা মানে কি, তুমি যতগুলা শক্তি সেটই লেখো না কেন, শেষে কিন্তু আমাদের ফাঁকা সেটটা লিখতে হয়, যে কারণে এটা ইনক্লুডেড না, এই জন্য 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই সেটের জন্য প্রকৃত উপসেটের সংখ্যা কতটি হবে? তার মানে কি 4 - 1, তিনটি, হ্যাঁ।
তিনটি। আরেকটা লাগবে সেটের গুণ, বা যেটাকে বলা হয় কার্টেসীয় গুণজ। কার্টেসীয় গুণজ, কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট এটা দেখতে কেমন? ধরো হচ্ছে আমরা সি এবং ডি দ্বারা প্রকাশ করি। সি সেটের মান হচ্ছে আমাদের এ বি, আর হচ্ছে আমাদের ডি সেটের মান হচ্ছে, ধরো হচ্ছে কত ধরবো, পি কিউ। তখন আমি কার্তেশীয় গুণজ মানে সেটের গুণন, সি ডট ডি সমান সমান কত হবে, দেখো কত হবে, এটা দ্বারা এটাকে প্রথমে, হ্যাঁ এটা কি একমাত্র সেট প্রকাশের সময় ফার্স্ট ব্র্যাকেট কার্তেশীয় গুণজই হবে, হ্যাঁ এ বি, তারপরে হচ্ছে এপি, এপি প্রথমে হবে এপি, তারপরে হচ্ছে এ কিউ, বিপি, তারপরে হচ্ছে বি কিউ, হ্যাঁ। আচ্ছা, প্রথমে এটা দ্বারা এটাকে, এটা দ্বারা এ দ্বারা পি কে, এ দ্বারা কিউ কে, তারপরে বি দ্বারা পি কে, বি দ্বারা পি কে, তারপর হচ্ছে বি দ্বারা কিউ কে। এবার লেখার পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। তাহলে যেটা হবে সেটাই হলো আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসিয়ান গুণজ।